আম্মু এসেছে আমাদের বাসায় ২-৩ দিন হচ্ছে। আর আসার পর থেকে সে আসলে কোনোভাবেই থেমে থাকছে না। মানে যখন যে কাজ দেখছে সেটাই তার কাছে মনে হচ্ছে যে করা প্রয়োজন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আম্মুকে নিয়ে তো তার কাজের কথা, গুণের কথা মানে শেষ করা যাবে না। আমার মনে হয় প্রত্যেকটা মাই এমন, যখন তার মেয়ের বাসায় আসে সে হয়তোবা চুপ করে থাকে না। বিশেষ করে যখন তাদের নাতি বা নাতনি হয় তখন তো তাদের আনন্দের সীমাও থাকে না, প্লাস এতগুলো কাজ তারা করে আর সব কাজগুলোই তারা হাসি মুখে করে থাকে। তো কেনই বা এই সমস্ত কথা বলছি, তারও একটা কারণ আছে। এই কথাগুলো আসলে না বললেই না। আজকে কেন জানি মনে হচ্ছে যে আম্মুর ব্যাপারে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, পুরো ভিডিওটি জুড়েই থাকবেন। আসলে আম্মুর ব্যাপারে কি বলবো না বলবো সব কিছু আসলে পুরো ভিডিও জুড়ে আর কি বলে যাব আজকে। তো যাই হোক, এর মাঝে বলে রাখি আজকে হচ্ছে চিকেন রান্না করছি। আর টমেটো আমি সংরক্ষণ করেছিলাম, তো সেটা দিয়ে আর কি রান্নাটা করে ফেললাম। তো যেহেতু আমি হচ্ছে বেশ কিছুদিন ধরে সংসারে তেমন কাজকর্ম ঠিকভাবে করতেই পারছি না ছোট বাচ্চার কারণে। তো আম্মু যেহেতু আমাদের বাসায় এসেছে, আসার পর থেকেই সে কোনোভাবেই চুপ হয়ে থাকতে চায় না। আম্মু অনেকটাই অসুস্থ, তারপরও আমি চাই যে সে তো সারা জীবন নিজের বাসায় প্রচুর কাজকাম করে আসছে। তো আমার বাসায় আসলে যাতে করে একটু আমি তাকে কাজ থেকে বিরতিতে রাখতে পারি, কিন্তু না, সেই ব্যক্তি কখনোই চুপ করে থাকবে না। মানে তার ভাষ্য মতে যে সে যদি কাজ না করে এতে তার আরও খারাপ লাগে। তার নাকি মনে হয় যদি কোনো কাজ মানে করার মতো প্রয়োজন মনে হয় সেটা যদি না করতে পারে তাহলে নাকি তার ভালো লাগে না। মানে কাজ রেখে তার ভালো লাগে না, শান্তি লাগে না। তো যাই হোক, আমার কিচেনের আসলে অবস্থা এতটাও করুণ হয়েছিল না, কিন্তু হচ্ছে এই গ্রিলটার অবস্থা খুবই খারাপ হয়েছিল। কারণ আসলে যখন আমি অসুস্থ ছিলাম বা যখন আমার পেটে বাচ্চা ছিল তখন তো আমি কোনো কিছুই করতে পারিনি, একদম বেড রেস্টে ছিলাম। তো এইভাবে আসলে ডিপ ক্লিনটাও আমি করতে পারিনি। আর গ্রিলের অবস্থাটা এত খারাপ ছিল, দেখতেই বাজে লাগছিল। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে ওইটা একটু কালার করব, তো তরির বাপিকে বলা হচ্ছিল কিন্তু ওর সময়ই হচ্ছিল না। ও অনেক ব্যস্ত থাকে, ওরও অনেক মানে কি বলবো, কাজের এত চাপ যা বলার মতো না। আমার হাজব্যান্ডকে নিয়ে একদিন অবশ্যই মানে আপনাদের সাথে শেয়ার করব। ওর অনেক কিছু কথা আমার আসলে মনের মধ্যে আছে, কারণ এবার পুরো প্রেগনেন্সিতেই ও আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছে। ওর আসলে মানে কি বলবো, গুণের কথা বলে আসলে শেষ করা যাবে না। আমার এই সময়ে যে পুরুষ মানুষই আমাকে এতটাই হেল্প করেছে যে এই ছোট্ট একটা ভিডিওতে বলে আসলে শেষ করা যাবে না। তো ওকে নিয়ে একদিন আসলে অনেক কিছু বলা না বলার কথা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, ইনশাআল্লাহ সেটা পরের কথা। তো এখন আসলে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি আম্মুকে বলছিলাম যে আমি গ্রিলটা রং করতে পারছি না সময়ের অভাবে। তো আম্মু আবার এই সমস্ত অনেক সুন্দর করে রং করতে পারে। আম্মু বাসায় কিন্তু অনেক কাজই করে থাকে, যেমন তার রুমের একই লুক কিন্তু ভালো লাগে না, সে কয়েক মাস পর পরই রুমের লুকটা চেঞ্জ করে। আর এমনও কাজ আছে যেগুলো ছেলেদের কাজ, সেগুলো কিন্তু আম্মুই একাই করে। এখনও আমরা দেখে আসতেছি আম্মু কিন্তু কাজে কখনো মানে হাঁপিয়ে ওঠে না আর কি। তো আম্মুকে আমি বলেছিলাম যে আমার এই গ্রিলটা একটু রং করে দিবে, তা আম্মু মানে সাথে সাথেই রাজি। পরে এই যে সকাল থেকেই আর কি এই কাজগুলো করছে, সে কোনোভাবেই বসে নেই। কিচেনটা একদম ডিপ ক্লিন করে সে দিচ্ছে। তো আসলে আম্মুর কাজের গুণাবলী বলে একদমই শেষ করা যাবে না। এমনকি আমার হাজব্যান্ডও বলে যে আমি নাকি কোনোভাবে আম্মুর মতো হতে পারবো না। মানে তার কাছে আমার আম্মু আসলে একটা সুপার ওম্যান। মানে এত কিছু সে করতে পারে। আর বিশেষ করে এমনও কথা বলে তরির বাপি যে আমার চেয়ে নাকি তরিকে আমার আম্মু বেশি কেয়ার করে, এরকম একটা ব্যাপার। তবে এই কথাগুলো আমিও কিন্তু মানি। আমি মনে হয় সারা জীবন তপস্যা করলেও আমি আমার আম্মুর মতো হতে পারবো না। আর এটাও সত্য যে আমার চেয়ে তরিকে আমার আম্মুই বেশি যত্ন নেয়।
আর আমার আম্মুর মতে মানে তার ধারণা, আমার এটা মনে হয় আর কি, যে আমি হয়তো বা আমার হাজবেন্ডকে, আমার বাচ্চাকে খুব বেশি যত্নই করি না, মানে ওরা মানে বাতাস খেয়ে আর কি বেঁচে আছে, এরকম একটা তার ধারণা। আর তার তার এমন একটা ধারণা যে আমি মনে হয় তরির কোনো যত্নই করি না। অলরেডি আমাকে আম্মু বাসায় আসার পরে বলতিছে একটা সময় যে তুমি তরির যত্নই নিতে পারতিছো না। অথচ আমি কিন্তু আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করি যাতে আমার মেয়ে কখনো বলতে না পারে যে ওর আমি কেয়ার নিতে পারছি না। আমরা দুজনেই আর কি চেষ্টা করছি যে তরি যাতে কোনোভাবেই মানে মনে দুঃখ না রাখে যে ছোট বেবিটার জন্য ওকে আমরা ঠিকভাবে কেয়ার করছি না। কিন্তু আমার মায়ের কাছে মনে হয় যে আমি আমার বরকে না খাওয়ায় রাখছি, আমার বাচ্চাদের আমি না খাওয়ায় রাখছি। মানে আমি আসলে কি বলবো, এটা মনে হয় প্রত্যেকটা মায়েরই একটা ধারণা যে আমার মেয়ে তো ফিটফাট হয়ে থাকে, আর আমার মেয়ে তো এই সমস্ত কাজ হয়তো বা সে ঠিকভাবে করতে পারে না। তো এটা আসলে তার ধারণা মনে হয়। তো যাই হোক, শেষ পর্যন্ত আম্মু কিন্তু অনেক কাজ করে ফেলেছে, এর মধ্যে এত কিছু তার ভিডিও করে রাখা সম্ভব না। তো যাই হোক, আসলে আমার আম্মুর গুণের কথা এইটুকু ভিডিওতে বলে শেষ করা যাবে না। তো এই ছিল আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।